আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, এখন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছাত্র বন্ধুরা, আজ আমরা লেকচার নাম্বার 35 অন অ্যাডজেটিভ। আজকে আমরা লেকচার নাম্বার 35 অন অ্যাডজেটিভ বিশেষণ, এটার উপরে ক্লাস নিতে চাই ছাত্র বন্ধুরা। ইউনিট 6 লেসন 5, ইউনিট 6 লেসন 5 পারফেক্ট ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশনের অ্যাডজেটিভ। ওকে ছাত্র বন্ধুরা, আমরা একটু ডেফিনেশনটা জেনে আসি। হোয়াট ইজ অ্যাডজেটিভ? অ্যাডজেটিভ কি, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেটিভ মিন্স বিশেষণ। অ্যাকচুয়ালি অ্যাডজেটিভ ইজ আ মডিফাইড ওয়ার্ড। Adjective is a modified word. Adjective, the word is modified noun and pronoun is called adjective. যে ওয়ার্ড নাউনকে, যে ওয়ার্ড দ্বারা নাউনকে এবং প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেটিভ বলা হয়। সো মূলত অ্যাডজেটিভ হলো একটা মডিফাইং ওয়ার্ড, নির্দেশ করা একটা ওয়ার্ড। কাকে নির্দেশ করবে? নাউন এবং প্রোনাউনকে। এনপি, নাউন প্রোনাউন, নাউন প্রোনাউনকেই মডিফাই করবে। তাহলে যে সমস্ত ওয়ার্ড নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেটিভ বলে। ওকে, সো আমরা একটু ক্লাসিফিকেশনের ভিতরে যাই। অ্যাডজেটিভ 8 টাইপস, 8 প্রকার অ্যাডজেটিভ হতে পারে। ফার্স্ট ওয়ান, অ্যাডজেটিভ অফ নাম্বার, সংখ্যাবাচক। অ্যাডজেটিভ অফ কোয়ালিটি, গুণবাচক। অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি, পরিমাণবাচক। অ্যাডজেটিভ অফ প্রপার, নামবাচক। অ্যাডজেটিভ অফ ডেমনস্ট্রেটিভ, নির্দেশবাচক, নির্দেশবাচক। ওকে, অ্যাডজেটিভ অফ ডিস্ট্রিবিউটিভ, বিভক্তিবাচক। অ্যাডজেটিভ অফ ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক। অ্যাডজেটিভ অফ পজেসিভ, পরিচয়বাচক। ওকে ছাত্র বন্ধু, আমরা এখন এটার ব্যাখ্যা এবং ফুল ডেফিনিশন সহ এক্সাম্পলে চলে যেতে চাই। ছাত্র বন্ধুরা, প্রথমত অ্যাডজেটিভ অফ নাম্বার। নাম্বার দেখে সবাই বুঝতে পেরেছেন যে এটা সংখ্যাকে বোঝানো হচ্ছে, সংখ্যাকে বোঝাচ্ছে। দ্য adjective which denotes the number of person, denotes number of person or things is called adjective of number. তার মানে যে সমস্ত ওয়ার্ড নাউন ও প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সংখ্যা বোঝায় যেটা। এটা আবার কয়েক প্রকারের হতে পারে। অ্যাডজেক্টিভ আবার 3 প্রকারের আছে। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। 3 প্রকার অ্যাডজেক্টিভ অফ নাম্বার আছে। একটা হচ্ছে কার্ডিনাল, আর একটা হচ্ছে অর্ডিনাল, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। ওকে, সো অ্যাডজেক্টিভ অফ নাম্বারের প্রথম যেটা আছে কার্ডিনাল নাম্বার, দ্যাট মিন্স 1 2 3 4 5, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেন এরপরে যেটা আছে সেটা অর্ডিনাল নাম্বারস, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটাকে বলা হয় হচ্ছে আপনার অর্ডিনাল নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ড। ওকে ছাত্র বন্ধুরা, এখানে মাল্টিপ্লিকেটিভ নাম্বার যেটা বোঝায় সিঙ্গেল, ডাবল, কোয়ার্টারেবল, এগুলাকে বলা হয় সিঙ্গেল, ডাবল, এটাকে বলা হয় হচ্ছে আপনার মাল্টিপ্লিকেটিভ নিউমারাল নাম্বার যেটা বলা হয়। ওকে ছাত্র বন্ধুরা, এরপরে আসলো কোয়ালিটি, গুণবাচক। হোয়াট ইজ দ্য কোয়ালিটি? What is the adjective of quality? Adjective which denotes the quality, the adjective which denotes the quality, weakness or state of person or thing is called adjective of quality. বুঝতে পারছেন, এখানে কোয়ালিটি অর্থ গুণ বোঝায়। যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ এবং অবস্থাকে বোঝায় তাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দোষ, গুণ এবং অবস্থা। নাউন ও প্রোনাউনের
দোষ, গুণ এবং অবস্থা যদি বোঝায় তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা গুণবাচক অ্যাডজেক্টিভ বলে। তাহলে এটার বিষয় গুড, ব্যাড। এখানে গুড হতে গুড, গুড, ব্যাড, রিচ, গ্রেট, ফুল, হট, কোল্ড, ইটিসি। এটাকে বোঝা হচ্ছে কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেন কোয়ান্টিটি, কোয়ান্টিটি অর্থ হচ্ছে পরিমাণ, যেটা বোঝাবে পরিমাণ। তার মানে অ্যাডজেক্টিভ হুইচ ডিনোট দ্য quantity of thing or idea is called adjective of quantity। পরিমাণ বোঝায় যেটা পরিমাণ বোঝাবে সেটাকে বলা হবে adjective of quantity। So for example, enough, okay, some, etc. Okay, then number 4, proper, adjective of proper, that means নামবাচক যেটা বোঝানো হয়। ছাত্রবন্ধু এখানে নামবাচক বলতে যেটা বোঝানো হয়েছে adjective of proper, adjective of proper সেটা হচ্ছে আপনার নাম বোঝানো হবে, যেটা নাম বোঝানো হয় সেটাকে বলা হবে। এখানে নাম বোঝানো বলতে এখানে যেমন বেঙ্গলি, adjective of which denotes the quantity, সরি, নাম বোঝানো যেটা ওয়ার্ডের নাম বোঝানো হবে সেটাকে বলা হবে নামবাচক। ফর এক্সাম্পল বেঙ্গলি, বেঙ্গলি, ইংলিশ, ইটালিয়ান, এরপরে আমেরিকান, এরপরে ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ, এগুলাকে বোঝানো হয়। এটা হচ্ছে প্রপার নাউন, প্রপার প্রপার অ্যাডজেক্টিভ আর কি, অ্যাডজেক্টিভ অফ প্রপার, অ্যাডজেক্টিভ অফ প্রকার নাম বোঝানো হবে। নাম দিয়ে যেটা অ্যাডজেক্টিভ, যেমন এখানে ছিল বেঙ্গলি, বাংলাদেশি, বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশি। যেমন হচ্ছে চাইনিজ, চায়না থেকে হয়েছে চাইনিজ, এটাকে বলা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ প্রপার। যেমন ইন্ডিয়া থেকে হয়েছে ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে হয়েছে ইন্ডিয়ান, নাম থেকে যেটা হয়েছে আর কি, মূলত নামের সাথে যেটা রিলেটেড বাট অ্যাডজেক্টিভ কাজ করবে। যেমন বেঙ্গলি পিপল, বাংলাদেশি পিপল, জি, এখানে পিপল নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে বাংলাদেশি, ইয়েস। ইন্ডিয়ান টি, সুতরাং ইন্ডিয়া নাউন থেকে এসেছে ইন্ডিয়ান, টি, টিটা হচ্ছে নাউন, ইন্ডিয়ান টি, এটাকে বলা হবে প্রপার, অ্যাডজেক্টিভ অফ প্রপার, ইয়েস, নামবাচক অ্যাডজেক্টিভ। ওকে ছাত্র বন্ধুরা, পরে যেটা আছে ডেমনস্ট্রেটিভ, নির্দেশবাচক। নির্দেশবাচক অ্যাডজেক্টিভটা কি? নির্দেশবাচক অ্যাডজেক্টিভ বলতে বোঝায় the word which modifies noun or pronoun definitely, যেটা is called demonstrative, adjective of demonstrative বলে। তার মানে আপনার নাউন প্রোনাউনকে নির্দিষ্টভাবে যেটা প্রকাশ করে, যে নাউনকে নির্দিষ্টভাবে, প্রোনাউনকে নির্দিষ্টভাবে প্রকাশ করে, সেটাকে বলা হবে আপনার ডেমনস্ট্রেটিভ। দিস ডেমনস্ট্রেটিভ, যে ওয়ার্ড দ্বারা যে নাউনকে নির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তাকে বলা হবে ডেমনস্ট্রেটিভ। দিস, দ্যাট, দিস, এখানে চারটা আছে মূলত, এই ডেমনস্ট্রেটিভটা মূলত চারটা আছে। একটা হচ্ছে দিস, আরেকটা হচ্ছে দিস, আরেকটা আছে দ্যাট, আরেকটা আছে দোজ। ছাত্র বন্ধুরা, এই যে দিসটা, এটা হলো সিঙ্গুলার, এই, আর দিস টেনে বলতে হবে, এটা এইগুলো। এরপর আছে দ্যাট, দ্যাট মানে ওই, দোজ, দ্যাট থেকে প্লুরাল হচ্ছে দোজ মানে ওইগুলি, এটাকে বলা হয়। এই চারটাই আছে মূলত ডেমনস্ট্রেটিভটা, অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ। ছাত্র বন্ধুরা, দিস, দিস, দ্যাট, দোজ। ওকে, এরপরে আসেন অ্যাডজেক্টিভ অফ ডিস্ট্রিবিউটিভ, বিভক্তিবাচক। আমরা বাংলায় জানি যে বিভক্তিবাদ, বিভক্তি একটা গ্রামার আছে, বাংলা গ্রামারে আছে অ্যাডজেক্টিভ অফ ডিস্ট্রিবিউটিভ, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ, অ্যাডজেক্টিভ অফ ডিস্ট্রিবিউটিভ, বিভক্তিবাচক, ইয়েস। Adjective that denotes a person or a thing separately is called adjective of distributive. Okay, তাহলে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ, বিভক্তি যেটা বোঝায়। বাংলাটা কি বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভ নাউন, যে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে আলাদাভাবে নির্দেশ করে তাকে বলা হবে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ, অ্যাডজেক্টিভ অফ ডিস্ট্রিবিউটিভ, আলাদাভাবে সেপারেট ভাবে বোঝানো হবে। ফর এক্সাম্পল এভরি,
আইদার, নাইদার, ইজ, ইটিসি, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ডিস্ট্রিবিউটিভ। ওকে, ছাত্র বন্ধুরা নাম্বার 7 যেটা ইন্টারোগেটিভ, অ্যাডজেক্টিভ অফ ইন্টারোগেটিভ তার মানে প্রশ্নবাচক। নাম দেখে বুঝতে পারছেন ইন্টারোগেটিভটা কি হতে পারে। ছাত্র বন্ধু, যেটা যে সমস্ত যে অ্যাডজেক্টিভ adjective which modifies noun pronoun for asking question is called interrogative. Asking question adjective of interrogative তার মানে যে সমস্ত adjective দ্বারা যে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা বোঝাবে, যে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হবে, যে ওয়ার্ড নাউন প্রোনাউনকে প্রশ্ন করে তাকে বলা হবে interrogative, adjective of interrogative। তার মানে হোয়াট, ওয়েন, হাউ, হুইচ, এগুলাই ইন্টারোগেটিভ, যেটা দিয়ে আমরা প্রশ্ন করতে ব্যবহার করি ছাত্র বন্ধুরা। ওকে, দেন অ্যাডজেক্টিভ অফ পজেসিভ, পজেসিভটা পরিচয়বাচক। অ্যাডজেক্টিভ অফ পজেসিভ দ্যাট মিন্স পরিচয়বাচক, যেটা সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ পজেসিভ, যেটা পরিচয় বহন করে, পরিচয় বহন করে, যেটা আমরা ইংলিশ ডেফিনেশন এভাবে দিতে পারি, the word which modifies to denote position in a noun and pronoun is called adjective or possessive। যেটাকে কি বলা হয়, the word which modifies to denote পরিচয় দিতে ব্যবহার করা হয়, position অবস্থা in a noun and pronoun is called adjective or possessive, যা পরিচয় দিতে ব্যবহার করে। তার মানে যে অ্যাডজেক্টিভ নাউন ও প্রোনাউনের পরিচয় বহন করে, নাউন ও প্রোনাউনের যেটা পরিচয় বহন করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ পজেসিভ। ফর এক্সাম্পল হিজ, মাই, আওয়ার, দিয়ার, ইউর, তার মানে যেমন আছে আই, আর পজেসিভ হচ্ছে মাই, এই মাইটা হচ্ছে আপনার পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভ অফ পজেসিভ। যেমন আছে হি, হিটা হবে হিজ। যেমন আছে শি, শির হবে হার। উই, উই হবে আওয়ার। এটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ পজেসিভ। ছাত্র বন্ধুরা, আমরা পজেসিভ জিনিসটা ব্যবহার হয় হচ্ছে আপনার সাবজেক্টের পজেসিভ ব্যবহার হবে মাই, হি হবে হি, শি হবে হার, উই হবে আওয়ার। এটা এরপরে নাউন বসে কিভাবে, যেমন মাই ফাদার, মাই ফাদার হিয়ার, মাই হিয়ার অ্যাডজেক্টিভ নট প্রোনাউন। এরপরে হিজ টিচার, হিজ টিচার, টিচার হচ্ছে নাউন, হিজ হচ্ছে পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ পজেসিভ যেটা আমাদের অ্যাডজেক্টিভ কাজ করছে। এখানে শি, হার মাদার, এখানে হারটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ পজেসিভ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। ছাত্র বন্ধুরা, আওয়ার কান্ট্রি, কান্ট্রিটা হচ্ছে নাউন আর আওয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ পজেসিভ বোঝাবে। ছাত্র বন্ধুরা, আরেকটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এই যে নাউন অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়, নাউন প্লাস নাউন ইকুয়ালস টু নাউন অ্যাডজেক্টিভ। ছাত্র বন্ধুরা, দুটোই নাউন হবে, বাট সে অ্যাডজেক্টিভের কাজ করবে বা অ্যাডজেক্টিভ হবে। এক্সাম্পল ঢাকা সিটি, ঢাকা সিটি। ওকে ছাত্র বন্ধুরা, আমরা সবাই জানি এটা ঢাকা একটা নাউন, সিটিও নাউন, বাট ঢাকা সিটি, সিটিটাকে নাউন হিসাবে আমরা দেখব the word is used before noun which modifies that or which modifies such noun। সো একটা ওয়ার্ড দেওয়া আছে, এখানে আরেকটা ওয়ার্ড আছে, এটাও নাউন আছে, এটাও নাউন আছে। সামনের যে ওয়ার্ডটা আছে এই নাউন হওয়া সত্ত্বেও সে অ্যাডজেক্টিভের কাজ করবে। ঢাকা সিটি, এটা নাউন হওয়া সত্ত্বেও সে অ্যাডজেক্টিভ। ঢাকা সিটি, কোন সিটি? ঢাকা সিটি, সুতরাং ঢাকাটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ফর এক্সাম্পল ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, খুলনাটা নাউন, ইউনিভার্সিটিটা হচ্ছে নাউন। সো দুইটা নাউন একসাথে যখন বসবে ছাত্র বন্ধুরা, পূর্বে যে নাউনটা আছে এই নাউন তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই নাউন তখন অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। মডিফায়ারের ভিতরে ইন্টারমিডিয়েট মডিফায়ার নামে একটা গ্রামার আছে, এই গ্রামারের ভিতরে একটা অপশন আছে নাউন অ্যাডজেক্টিভ। তার মানে দুটো নাউন থাকবে, দুটো নাউনের প্রথম যে ওয়ার্ডটা আছে ফার্স্ট নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করবে। ছাত্র বন্ধুরা,
এটা আজ এ পর্যন্তই আমরা লেকচার নাম্বার 35 অ্যাডজেক্টিভের সংক্ষিপ্ত ক্লাস করেছি। এরপরে আপনারা অ্যাডজেক্টিভের বিস্তারিত জানার জন্য আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অ্যাডজেক্টিভের উপরে যে সমস্যাগুলো আছে আশা করি সমাধান হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের অ্যাডজেক্টিভের কোনো সমস্যা থাকে ছাত্র বন্ধুরা, এটার ব্যবহারের একটা ক্লাস আছে, ডিটেলস আমরা নেক্সট ক্লাসে কোনো সময় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এবং দ্বিতীয় এর পরে যে অ্যাডজেক্টিভের উপরে যে ক্লাসটা আছে, দ্য ইউজেস অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বিস্তারিত ব্যবহার, আপনার সেই দ্বিতীয় যে ক্লাসটা আছে অ্যাডজেক্টিভের উপরে, যদি এই ক্লাসটা আপনারা দেখেন, সেই ক্লাসটা দেখলে আমার মনে হয় আপনাদের অ্যাডজেক্টিভের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ছাত্র বন্ধুরা, যদি কোনো পরামর্শ থাকে, যদি কোনো রিকোয়েস্ট থাকে, তাহলে আপনারা কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি উদ্বুদ্ধ হয়ে আরো বেশি বেশি আমি ইংরেজি শেখানোর জন্য, ক্লাসের জন্য, ছাত্রদের জন্য, সমাজের জন্য কিছু করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।